ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের সরকারি ঋণের পরিমাণ ছিল 23 লাখ কোটি টাকার বেশি। মাত্র এক মাসের ব্যবধানে মার্চ মাসের শেষে তা বেড়ে প্রায় 24 লাখ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 3 বছরের মধ্যে সরকারের মোট ঋণ স্থিতি প্রায় 34 লাখ কোটি টাকায় দাঁড়াবে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী আগামী 26-27 অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে 26,33,100 কোটি টাকায়। এর পরবর্তী অর্থ বছরে তা আরও বেড়ে 29,56,700 কোটি টাকা হবে এবং 3 বছর পর 2028-29 অর্থ বছর শেষে এই ঋণ স্থিতি দাঁড়াবে 33,77,600 কোটি টাকায়। এদিকে কেবল অভ্যন্তরীণ উৎসই নয়, বৈদেশিক ঋণের পরিমাণের ক্ষেত্রেও বাংলাদেশ এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। অতীতে নেওয়া অনেক মেগা প্রকল্পের মেয়াদকাল শেষ হয়ে আসা এখন মূল ও সুদ দুই একসঙ্গে পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক অবমূল্যায়ন। ডলারের দাম বাড়ায় ঋণ পরিশোধের প্রকৃত বোঝা অনেক বেশি হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতিতে বৈদেশিক ঋণের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কারণ বড় অবকাঠামো প্রকল্প, আধুনিক প্রযুক্তি এবং বিশেষায়িত পেশাগত দক্ষতার অনেকটাই বাইরে থেকে আনতে হয়। ফলে এসব খাতে অর্থের জন্য বৈদেশিক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মূল উদ্বেগের জায়গা হলো সেই ঋণের সার্ভিসিং বা পরিশোধ সক্ষমতা। এদিকে সরকারের ঋণ নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রোগ্রামিং বা বাজেট কাঠামো এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ বিশ্ব অর্থনৈতিক ধরন, বিনিয়োগের পোর্টফোলিও এবং বিনিয়োগ মানদণ্ড দ্রুত পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় দেশের পাবলিক ফাইন্যান্সের বিদ্যমান আর্কিটেকচারেও পরিবর্তন আনা জরুরি। আজাদ ফারুক, সময়ের আলো।